নিশার হাত থেকে ঋষিকে বাঁচিয়ে অদ্ভুত কাণ্ড করল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় দাদু প্রতিদিনের মতন আজকেও ব্লগ ভিডিও শ্যুট করবে, সেই জন্য এবারে জ্যোতিকে নিয়ে এসেছে, অর্থাৎ উজিকে। আর বলে, এই যে বৌমা, শোনো, তুমি কিন্তু খুব ভালোভাবে আমাকে ক্যামেরা সেট আপটা করে দিও, কেমন? আরে আজকে না, ওই যে আমাদের বাড়িতে কাজ করে মিনু, ওর মেয়ে আসেনি, ওর মেয়েই তো আমাকে সব সেট আপগুলো করে দিত, সেক্ষেত্রে আমার অনেক সুবিধাই হতো। কিন্তু কি করা যাবে, আজকে তোমাকে একটু সামলে দিতে হবে, আর আমার ভিডিওতেও আজকে তুমি থাকবে, কেমন? কিন্তু নিশার কথাটাই ভাবতে থাকে উজি, কোনোভাবেই ভিডিওতে আসা যাবে না, তাহলে লোকজন দেখে চিনে ফেলে কমেন্ট করে সব সত্যি বলে দিতে পারে। তার মধ্যেই উজি তখন বলে, দাদু আমি না একদমই ক্যামেরার সামনে ঠিকঠাক কথা বলতে পারি না, মানে বুঝতেই পারছি না, আমার অতটাও ভালো লাগে না। তখনই দাদু বলে, আরে অভ্যেস হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি আমাকে একটু সাহায্য করো, দেখো সবটা আমি সামলে নেব। কিন্তু উজি কী কারণে আসতে চাইছে না সেটা তো আর বলে উঠতে পারে না, তবে একটা কথা বারবারই বলতে থাকে, কিছুতেই সে ক্যামেরার সামনে আসবে না। তখন দাদু বলে, আরে ক্যামেরাটা অন করতে দাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। কিন্তু উজি কোনোভাবেই দেয় না অন করতে। অন্যদিকে চলে এসেছে শোভাদেবী আর বলে, এ কি বাবা, আপনি ওকে এখানে নিয়ে এসেছেন, আরে এখন কি আবার শ্যুট করবেন নাকি? তখনই দাদু বলে, হ্যাঁ আমি তো একটু শ্যুট করব বলেই ওকে নিয়ে এলাম এখানে, কেন বলো তো কি হয়েছে? তখনই শোভাদেবী বলে, হয়েছে মানে, আরে এখন তো ঋষি বেরোবে, দেখ জ্যোতি, আমি তোকে নিয়ে যেতে এসেছি, এখন থেকে তো তোকেই ঋষির দায়িত্ব নিতে হবে, তাই না? স্নান করতে গেছে ও, ফিরে এসে যদি দেখে ওর কোট টাই প্যান্ট ঠিকঠাক গোছানো নেই, মা মা করে চিৎকার করতে শুরু করবে, তোকে তো আস্তে আস্তে দায়িত্ব নিতে হবে, চল আমি তোকে শিখিয়ে দিই। এই বলেই জ্যোতিকে নিয়ে যেতে চায়, কিন্তু দাদু তখন বলে, ওকে নিয়ে গেলে আমি শ্যুট করব কি করে, না না ও কোনোভাবেই যাবে না। কিন্তু শোভাদেবী বলে, ও না গেলে যে হবে না, ওকে যেতেই হবে। এই বলেই টানতে টানতে নিয়ে যায়। তারপরেই বলে, এই দেখ এখানে ঋষির কোট প্যান্ট টাই সব কিছুই আছে, তুই তাহলে গুছিয়ে রেখে দে, দেখ দায়িত্ব তো নিতে হবে, তোর বর বলে কথা, তাই না? জ্যোতি ভাবে, এ তুই কোন ধান্দায় আমাকে ফেললি বলতো, আমি যে আর পাচ্ছি না রে দিদি, আমার যে এত কষ্ট হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। প্রতিটা মুহূর্তে এই মানুষগুলো আমাকে এতটাই আপন করে নিয়েছে, এদেরকে কি করে ঠকাবো, এদেরকে কি করে জব্দ করব, আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই ঋষি চলে এসেছে স্নান থেকে, আর তখনই উজিকে জড়িয়ে ধরে। উজি তখন বলে, আপনি কি করছেন বলুন তো এসব, দরজা খোলা আছে তো। ঋষি তখন বলে, আরে খোলা থাক না, তাতে কি হয়েছে, আমি তো আমার বউকে একটু আদর করছি, বউকে তো আদর করাই যেতে পারে, কোনো সমস্যা আছে নাকি? তখন উজি বলে, দেখুন আপনাকে তো বেরোতে হবে, ঝটপট করে তৈরি হয়ে নিন, না হলে আপনার দেরি হয়ে যাবে। তখন ঋষি বলে, সে এক একদিন দেরি হোক না, তাতে আর সমস্যা কি? আরে তুমি এত পালিয়ে পালিয়ে বেড়াও কেন বলো তো, কি হয়েছেটা কি, তোমার কি একদমই আমাকে পছন্দ না? উজি তখন বলে, আমি তো আপনাকে বললাম যে কেন আমি আপনার কাছে আসতে চাইছি না, আপনি যদি এখন না বিশ্বাস করেন, না শোনেন, তাহলে আমার আর কী বা করার থাকতে পারে। তখন ঋষি বলে, এই না না, আমি কিন্তু বিশ্বাস করেছি আর মানছিও, না হলে এতক্ষণে সব হয়ে যেত। এরপরেই তখন দীপ্তি এসে বলে, বৌদি ভাই তোমার ফোনটা অনেকক্ষণ থেকে বাজছে, ফোনটা তুমি ছোটদি ভাইয়ের ঘরে ফেলে এসেছিলে। এরপর ফোনটাতে দেখে ভানুদা বলে একজনকেও ফোন করছে। দীপ্তি তখন জিজ্ঞেস করে, আচ্ছা এই ভানুদাটাকে? তখনই উজি বলে, ভানুদা আমার চেনা জানা একজন। ফোনটা রিসিভ করে আর বলে, কি হয়েছে বলো? ভানু তখন বলে, তোর দিদিকে আমি সামলাতে পারছি না, তুই এক্ষুনি আমাদের বাংলোতে চলে আয়। উজি তখন বলে, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। কিছুতেই বলতে চায় না ভানু, আর বল তুই আয়, তাহলে নিজের চোখে সবটা দেখতে পারবি। উজি ভাবে, দিদির কি তাহলে শরীর খারাপ হলো নাকি? এরপরেই যাবে বলে ঠিক করে। তখনই ভানু বলে, বলা তো হয়ে গেছে, কিন্তু জানি না ও আসবে কি না। নিশা তখন বলে, অবশ্যই আসবে, আমার কিছু হয়েছে আর এটা শুনে ও আসবে না, সেটা কোনোদিনও আমি বিশ্বাসই করতে পারবো না। আমার বোনকে আমি খুব ভালোভাবেই চিনি, ও আসবেই আসবে, চিন্তা করিস না। এরপরে উজি বলে, দিদির শরীরটা মনে হচ্ছে ভালো না, আমাকে একটু যেতে হবে। তখন ঋষি বলে, ঠিক আছে চলো আমিও যাব। কিন্তু উজি বলে, না না আপনি তো অফিসে যাবেন, আপনি যান না, আমি ঠিক চলে যেতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু ঋষি বলে, না তোমার দিদি মানে তো আমারও দিদি, সে অসুস্থ হয়ে পড়েছে আর আমি যাব না, সেটা কি হতে পারে? শোভাদেবী বলে, কি হয়েছে ঋষি? ঋষি তখন বলে, মা বিবাদী হয়তো অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে একটু যেতে হবে, আর এই যে জ্যোতিও যাবে। শোভাদেবী বলে, হ্যাঁ সে তো ঠিকই, মেয়েটা ওখানে একা একা থাকে, এখন তো শিবনারায়ণ বাবুও নেই,
তুমি এক কাজ করো না জ্যোতি, তোমার দিদিকে এই বাড়িতে আসতে বলো না। আরে বাবা কি হয়েছে, বোনের শ্বশুরবাড়ি বলে তাতে কি অবস্থা? আরে দেখো, তোমার মতন ওকেও তো আমি আমার আরেকটা মেয়ে বলেই জানি, তুমি একদম ভেবো না, ওকে নিয়ে এসো পারলে। তখনই জ্যোতি ভাবে এদের এত ভালোবাসা, দিদি কিভাবে এদের ক্ষতি করতে পারছে আমি বুঝতে পারছি না। এর মাঝখানে ভানু আর নিশা যখন কথা বলছিল তখন বেলটা বেজে ওঠে। ভানু তাড়াতাড়ি করে দরজা খুলতে যায়, নিশা তখন বলে দাঁড়া, এখন খুলবি না, আগে সব কিছু ভালো করে দেখে নি। এই বলে ভালো করে দেখতে থাকে আর বলে দেখ, উজির সাথে ওই ঋষি ব্যানার্জিও এসেছে, তোকে এক্ষুনি পালাতে হবে ভানু। তুই এক কাজ কর, এই মুখোশটা পরে এখান থেকে বেয়ে বেয়ে নিচে নেমে পড়। ভানু তখন বলে আরে তোর কি মাথা খারাপ, এতটা উঁচু থেকে আমি নামতে পারবো না নিশা। নিশা তখন বলে কিছু করার নেই ভাই, তোকে নামতেই হবে যেভাবেই হোক না কেন। এরপর পালিয়ে যায় ভানু, চেষ্টা করে উপর থেকে নিচে নামার। অন্যদিকে নিজের গায়ে একটা চাদর জড়িয়ে নিশা দরজাটা খুলে দেয় আর বলে আরে ঋষি, তুমিও এসেছো, আয় উজি। ঋষি তুমি ভেতরে এসো। ঋষি তখন বলে আপনার শরীর ঠিক আছে তো? দেখো আমি একটা কথা বলি দিদি, আপনি কিন্তু তুমি কিন্তু আমাদের বাড়িতে নিঃসন্দেহে থাকতে পারো। তোমার বোনের শ্বশুরবাড়ি ভেবে পিছিয়ে এসো না, দ্বিধাবোধ করো না, তাহলে আমাদেরই বরং অস্বস্তি বাড়বে। তোমাকে তো আমরা ভালোবাসি বলো, তুমি আমাদের বাড়ির এত বড় একজন আত্মীয়, আর তুমি কিনা অসুস্থ হয়ে এখানে পড়ে আছো। তখন নিশা বলে আসলে আমি আমার বোনকে খুব ভালোবাসি, ও আমার সাথে থাকলে একটু ভালো লাগে, বুঝতেই তো পারছো এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি, তাই একটু অসুস্থ হয়ে যাচ্ছে ওর কথা ভেবে ভেবে। ওকে দেখতে পেয়ে গেছি, এখন আমি একদম ঠিক আছি, আমার আর কোনো অসুবিধা নেই। ঋষি তখন বলে আচ্ছা তাহলে তো খুব ভালোই হয়। এর মধ্যে ভানু যখন ছাদ বেয়ে নামছিল তাদের পাইপ বেয়ে, তখনই একটা বাচ্চা উল্টো দিক থেকে দেখে নেয় আর বলে ওই দেখো মা, সুপারম্যান। আর এটা দেখার পরে সেই মহিলাগুলো বাইরে এসে চিৎকার করতে থাকে চোর চোর বলে, ভেবেছে চুরি করে নিয়ে কিছু পালাচ্ছে, তাই জন্য সিঁড়ি দিয়ে না নেমে পাইপ বেয়ে নামছে। আর এরপর এলাকায় সবাই ঘিরে ধরতে চায় ভানুকে, তারপরে ভানু অনেকটা উপর থেকে নিচে পড়ে যায়। এর মধ্যেই নিশা ভাবে সর্বনাশ, ভানু আবার ধরা পড়ে গেল না তো, তাহলেই তো অবস্থা খারাপ। এরপর দুটো প্লেট দেখার পরেই ভাবতে থাকে ঋষি যে এখানে কি কেউ এসেছিল, এখানে কি কেউ ছিল। তখন নিশা বলে না না, কে থাকবে এখানে। এরপর চোর চোর শুনতে পেরে তখন ঋষি ভাবে কই দেখি তো, ঋষিও বুঝতে পারে কেউ এসেছিল আর তখন বলে আমাকে যেতে হবে বাইরে, মনে হচ্ছে তোমাদের ক্ষতি করার জন্য কেউ এসেছিল। জ্যোতি তখন বলে আরে বাবা কিছু হবে না, আপনি যাবেন না, বলা যায় না ওরা যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। এই বলেই জড়িয়ে ধরে ঋষিকে আর ঋষি তখন বলে আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। ঋষি আর উজির এই ভালোবাসা দেখে নিশা বুঝতে পারে আস্তে আস্তে ঋষির কাছ পর্যন্ত পৌঁছে যাচ্ছে উজি, ওকে আর কোনোভাবেই আটকানো যাবে না। এরপর ঋষি অফিসে যাওয়ার পরেই নিশা তার প্ল্যানের কথা বলতে থাকে যে ঋষির অ্যাকাউন্টটা আমি হ্যাক করব, কিন্তু পারিনি, তাই সোজাভাবে খুলতে হবে, পাসওয়ার্ড লাগবে, যে পাসওয়ার্ডটা তুই আমাকে জোগাড় করে এনে দিবি। কিন্তু উজি চায় না যেভাবেই হোক না কেন পাসওয়ার্ড নিশাকে দিতে, তাই উজি কি করে প্ল্যানটাকে ভেস্তে দেবে নিশার সেটাই ভাবতে থাকে।